তো আমি কিন্তু আগেই বলেছিলাম ভিডিওটিতে শেষ অবধি অবশ্যই ওয়েট করবেন। নতুন যারা আছেন যাদের কিনা বিভিন্ন সমস্যা, আপনারা যে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওটা যদি অবশ্যই শেষ অবধি দেখেন, আপনাদের সকল সমস্যার কিন্তু সমাধান এখানেই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের জন্য চলে আসলো বিশাল খুশির খবর। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়ে দিলেন অনেক বড় আপডেট, অনেক বড় চমক সমস্ত মা বোনেদের জন্য। তো বন্ধুরা, কি সেই চমক এবং আপনাদের যে বিভিন্ন রকমের কোশ্চেন যে কমেন্ট বক্সে আপনারা করছেন, সেই সব প্রশ্নের সমস্ত উত্তর আপনারা কবে টাকা পাবেন, কোন জেলার মহিলারা কবে টাকা পাবেন, কত টাকা করে ঢুকবে, এবং আপনাদের দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে যে তাই সেই সব সমস্যাগুলোর কি সমাধান, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটা যদি শেষ অবধি দেখেন। তো দেখুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো ভিডিওটিতে কিন্তু একটু স্ক্রিপ্ট না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য কিন্তু চলে এসেছে বিশাল বড় খুশির খবর। আজকের থেকেই কিন্তু মার্চ মাসের যে টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ঢোকা শুরু হয়ে গেছে। অনেকের কাছেই কিন্তু টাকা পৌঁছে গেছে এবং দেখা যাচ্ছে অনেকে কিন্তু ডবল টাকাও পেয়েছেন। তো এই সম্পর্কিত যে বিস্তারিত খবর সেটা কিন্তু জানবো। চলুন দেখে নিই এই সম্পর্কিত কি খবর আসছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা আসছে, যেটা কিনা আমি আপনাদের আগেই বললাম। তবে শুধু যে টাকা ঢুকছে তাই নয়, এবার মার্চ মাসে মহিলাদের জন্য রয়েছে আরো বড় খুশির খবর। আমি কিন্তু আপনাদের আগেই সেটা বলে দিলাম। যাদের 1,500 ও 1,700 টাকা পাওয়ার কথা, তাদের মধ্যে বেশিরভাগ মহিলারা কিন্তু পেয়ে যাচ্ছেন 3,000 ও 3,400 টাকা। তো বন্ধুরা, এটা কিন্তু প্রচন্ড খুশির খবর, একটি আনন্দের সংবাদ। তো বিস্তারিত কিন্তু আমরা জানবো। কি বলা হয়েছে এখানে দেখুন, নবান্নের তরফে এই টাকা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে যে গত মাসে মহিলাদের টাকা 3 ও 4টি ধাপে কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু লক্ষাধিক মহিলা এই প্রকল্পে নতুন যুক্ত হওয়ার কারণে, আপনারা জানেন যে নতুন যে অ্যাপ্লাই সেটা কিন্তু অনেক হয়েছে। আগের বছরও কিন্তু যে নতুন অ্যাপ্লাই করেছিলেন অনেকে দুয়ারে সরকারে, তাদেরও কিন্তু এখনো টাকা পায়নি, তাদেরও কিন্তু টাকা ধীরে ধীরে ঢোকা শুরু হয়েছে। তো এই যে নতুন যারা যুক্ত হয়েছেন, এর ফলে কিন্তু মার্চ মাসে আগে যেটা 3টে এবং 4টি ধাপে টাকাটা দেওয়া হতো, এখন কিন্তু সেটি 6টি ধাপে টাকা দেওয়া হবে, যার মধ্যে একটি কিন্তু ধাপ আজকেই সম্পন্ন হয়ে গেল। আজকেই কিন্তু প্রথম যে ধাপটি সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেল। আপনারা কিন্তু অনেকেই এই আজকে সন্ধ্যের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখবেন, অথবা দেখা যাচ্ছে যে আপনাদের মোবাইলে চেক করে দেখবেন মেসেজ চলে এসেছে, অনেকেই কিন্তু টাকা ঢুকে গেছে। তো বন্ধুরা, এই মাসে কিন্তু দেখা যাচ্ছে 2,41,00,000 বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যতটা ফার্স্ট ধাপে দেওয়া হয়েছে, টোটাল কিন্তু 2,41,00,000 বেশি কিন্তু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে। তো এই পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে যে এত পরিমাণ মানুষের কিন্তু যে মা বোনেদের মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে। তো বন্ধু, এরপরে যে গুরুত্বপূর্ণ সব থেকে এরপরের যে গুরুত্বপূর্ণ আপডেটটি যে কোন কোন জেলার মা বোনেরা কিন্তু কবে টাকা পাবে সেটাই কিন্তু এখন আপনারা জানবো। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। এখানে কি বলা হয়েছে দেখুন, আজ বিশেষত বাঁকুড়া, কোচবিহার, মালদা, হুগলি এবং পুরুলিয়া এই সমস্ত জেলার মা বোনেদের টাকা কিন্তু পাঠানো হলো। তো আবার আমি রিপিট করে দেবো, কিন্তু বাঁকুড়া, কোচবিহার, মালদা, হুগলি এবং পুরুলিয়া এই সমস্ত জেলার মা বোনেদের টাকা কিন্তু আজ পাঠানো হলো। এক্ষেত্রে পরবর্তী ধাপের তারিখ রয়েছে কিন্তু 10ই মার্চ। আজ কিন্তু 8ই মার্চ, এর পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা কিন্তু টাকা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে 10ই মার্চ। সেদিন কিন্তু কোন কোন জেলায় দেওয়া হবে আপনারা কিন্তু এটা শুনে নেবেন। দেখা যাচ্ছে 10ই মার্চ কিন্তু উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। তো আমি যেই সমস্ত জেলাগুলোর কথা বললাম, আপনারা যারা কমেন্ট বক্সে অনেক কমেন্ট করে যাচ্ছে কেন টাকা আসছে না মার্চ মাসে, আমার ফেব্রুয়ারির টাকা এসেছিল এখনো পেমেন্টই মার্চ মাসে আসেনি স্ট্যাটাসে। তো সেই সমস্ত মা বোনেদের জন্য কিন্তু বলতে চাইবো, আপনাদের টাকা কিন্তু 10ই মার্চের মধ্যে অবশ্যই ঢুকে যাবে, আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। দেখুন পরবর্তীতে এখানে কি বলা হয়েছে, তবে আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু যারা টাকা পাবেন না তাদের টাকাগুলো আগামী পরশু অর্থাৎ 9ই মার্চ তাদের টাকা কিন্তু দেওয়া হবে। যে সমস্ত জেলায় কিন্তু আজকে টাকা দেওয়ার কথা কিন্তু সন্ধ্যার মধ্যে যারা পাবেন না
কোনো দেখা যাচ্ছে যে কারো অ্যাকাউন্টে যদি না ঢোকে, তারা কিন্তু 9 মার্চে কিন্তু সেই টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা। এবং সর্বশেষ ধাপের টাকা কিন্তু দেওয়ার তারিখ রয়েছে 15ই মার্চ। সর্বশেষ যে ধাপ, যে ধাপে ধাপে আমি যেটা আগেই বললাম যে টাকা দেওয়া হবে, তার মধ্যে যে সর্বশেষ ধাপটা সেটা কিন্তু আছে 15ই মার্চ। সেদিন এই মার্চ মাসের টাকা কিন্তু সমস্ত মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে জানাচ্ছে। তো বন্ধুরা, যেটা বললাম যে 15ই মার্চ কিন্তু লাস্ট ডেট, তার আগে কিন্তু আপনারা অত অতিব্যস্ত হবেন না, আপনারা কিন্তু ব্যতিব্যস্ত একদম হবেন না। আপনাদের টাকা কিন্তু, যেহেতু আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল টাকা আসছে, তো আপনাদের টাকা কিন্তু অবশ্যই চলে আসবে। ভিডিওটিতে কিন্তু সঙ্গে অবশ্যই থাকবেন, নতুন যারা আছে তাদের জন্য কিন্তু চমক আছে, আমি কিন্তু আগে আপনাদের সেই বিষয়ে জানাবো, তো সঙ্গে অবশ্যই থাকুন। তো দেখুন বন্ধু, এখানে কি বলা হয়েছে, এছাড়াও যেসব মহিলাদের গত ফেব্রুয়ারি মাসের টাকা আসেনি, তাদের আবার কিন্তু আসছে ডবল টাকা। যারা কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা পায়নি, আন্ডার প্রসেসিং হয়ে ভ্যালিডেশন সমস্ত কিছু কমপ্লিট হয়েছিল কিন্তু টাকা পায়নি, তাদের কিন্তু টাকা আসছে ডবল, এমনটাই কিন্তু জানা আছে। ইতিমধ্যে বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকাও ঢুকে গেছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, আমি যেটা আগে ভিডিও প্রথমে বলেছিলাম, কিন্তু ডবল টাকা অনেকেই পাচ্ছে। যে চমকটাও কিন্তু কথা কিন্তু আমি আগে বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যে চমকটা দিয়েছেন, যে খুশির খবরটা দিয়েছেন, যে ডবল টাকাও কিন্তু অনেকে পেয়েছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাদের দেখুন বন্ধু, এখানে কি বলা হয়েছে, তাদের প্রত্যেকেই কিন্তু এবার মার্চ মাসে 3,000 ও 3400 টাকা, আমি আগে যেটা বললাম যাদের 1500 টাকা পাওয়ার কথা তারা কিন্তু 3,000 টাকা পাচ্ছেন, মানে ফেব্রুয়ারি আর মার্চ মিলে। এবং দেখা যাচ্ছে যারা 1700 টাকা পাওয়ার কথা তারা কিন্তু 3400 টাকা করে পেয়েছেন, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে পরবর্তীতে কি বলা হয়েছে, অনেক মহিলা এমন রয়েছেন যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন। আমি আগেই বলেছিলাম যে নতুনদের জন্য আমি কিন্তু আপডেট আনবো। ব্যাংকিং সমস্যার কারণে কিংবা কাগজপত্র ভুল থাকা এবং সংশোধন করেছেন ইতিমধ্যে, তাদের জন্য দুর্দান্ত খুশির খবর। তো আমি কিন্তু আগেই বলেছিলাম, ভিডিওটিতে শেষ অবধি অবশ্যই ওয়েট করবেন। নতুন যারা আছেন, যাদের কিনা বিভিন্ন সমস্যা, আপনারা যে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওটা যদি অবশ্যই শেষ অবধি দেখেন, আপনাদের সকল সমস্যার কিন্তু সমাধান এখানেই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, যাদের কাগজপত্রে ভুল থাকা এবং সংশোধন করেছেন ইতিমধ্যে, তাদের জন্য দুর্দান্ত খুশির খবর ঘোষণা করেছেন। তারা এই মার্চ মাসে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা 1500 টাকা এবং 1700 টাকার পরিবর্তে কিন্তু এবার তারা পাবেন 4,000 টাকা এবং 4600 টাকা। এবং এই বাড়তি টাকা কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু অনেক সুবিধা ভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। যাদের কোনো সমস্যার কারণে টাকা থেকে বঞ্চিত ছিলেন, তাদের কিন্তু 4 তারিখ থেকে টাকা দেওয়া হচ্ছে। যাদের কিন্তু এই যে সমস্যাগুলো হচ্ছিল, বিভিন্ন রকম ব্যাংকিং সমস্যা, ভ্যালিডেশন এবার অথবা দেখা যাচ্ছে নেম ভ্যালিডেশন এবার কোনো পার্সেন্টেজ ছিল না, 30% ছিল, তাদের কিন্তু এই মার্চ মাসের 4 তারিখ থেকেও টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনি কিন্তু আপনার যে স্ট্যাটাসটা আছে সেটাও চেক করুন, তার সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যালেন্সটাও কিন্তু চেক করতে থাকুন, আপনার কাছে কিন্তু যে কোনো মুহূর্তে মেসেজ চলে আসতে পারে। তো দেখুন বন্ধু, পরে কি বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়। তো প্রত্যেক মাসে যারা কিন্তু কন্টিনিউ হয়ে আসছে, যারা নতুন না, যারা কিন্তু আগের থেকে টাকা পেয়ে আসছে, তাদের কিন্তু বলা হয়েছে প্রতি মাসের কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তাদের টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এই মার্চ মাসে টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে এই মার্চ মাসে কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত পুরানো সুবিধাভোগী, তার সঙ্গে বৃদ্ধ, বিধবা আর প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু 12 থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আগে যেটা বললাম, আমি আগে থেকে কিন্তু 10 তারিখের মধ্যে টাকা দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে অনেক যে সুবিধাভোগী আছে মা বোনেরা কিন্তু অনেক অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কিন্তু 15 তারিখ পর্যন্ত করা হয়েছে। এই 15 তারিখের মধ্যে কিন্তু সকলের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই কিন্তু নবান্ন তরফে জানানো হয়েছে, যেটা কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যারা আছেন তাদের টাকাটাও কিন্তু দেখা যাচ্ছে 12 থেকে 15 মার্চ মাসের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা যে সমস্ত কোশ্চেনগুলো কমেন্ট বক্সে করেছিলেন তাদের উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন, আপনাদের যদি এই সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে আমি আগেই বলেছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।